السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى النورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে
আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জিলহজ মাস শেষে এখন মুহররম মাস আমাদের সম্মুখে। আগামী সোমবার কিংবা মঙ্গলবার থেকেই আমাদের মুহররম মাস, নতুন বছর, নতুন মাস, পবিত্র মুহররম মাস হিসাব করা হবে। এবং আরবি যে মাসটা, আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য একটি ইসলামী বছর হলো, ইসলামী বছরের মাস হলো আরবি মাস। কি মাস? আরবি মাস। আমরা যে বাংলা বছর হিসাব করি, ইংরেজি বছর হিসাব করি, এগুলো আমাদের মুসলমানদের জন্য গণনার মাস না। আমাদের গণনার মাস হলো কি? আরবি মাস। কেননা এই আরবি মাস আমরা গণনা করি, অথবা আরবি বছর যা আমরা গণনা করি, এটা আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছে। পৃথিবী তখনও কি হয় নাই? সৃষ্টি হয় নাই। সৃষ্টি হওয়ার আগ থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? নির্ধারণ করে রেখেছে। তো পৃথিবী সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য 12 মাসে একটি বছর নির্ধারণ করে রেখেছে। যেই বিষয়ের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহর, যে নিশ্চয় আল্লাহ তাআলার কাছে ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে 12 শাহরান, 12 শাহরান, আল্লাহ তাআলার কাছে মনোনীত মাস গণনার ক্ষেত্রে 12টি মাস আল্লাহ তাআলার কাছে নির্ধারিত। কোরআন আয়াত। এরপরে বলতেছেন ফি কিতাবিল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ফি কিতাবিল্লাহ মানে ব্যাখ্যায় আসছে ফি কিতাবিল্লাহ বলতে লাওহে মাহফুজকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কোনটাকে? লাওহে মাহফুজ, যেখানে কোরআন সংরক্ষিত। লাওহে মাহফুজে কোরআন কি সংরক্ষিত। এই লাওহে মাহফুজ ফি কিতাবিল্লাহ মানে এখানে লাওহে মাহফুজকে বোঝানো হয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন। আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ তাআলা যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য এই 12টি মাস নির্ধারণ করে রেখেছেন। এই 12টি মাসের মধ্যে অমিনহা আরবাতুল হুরুম, 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য 4টি মাসকে অতি সম্মানিত রেখেছে। কয়টি? 4টি। মিনহা আরবাতুল হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা কি করেছেন? অতীব সম্মানিত করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আর এটাই সুনির্দিষ্ট। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই দিনের জন্য কি সুনির্দিষ্ট, এর বাড়ানো যাবে না, কমানো কি যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম,
আর এই যে 4টি মাসকে আমি তোমাদের জন্য সম্মানিত করেছি, এই 4টি মাসের মধ্যে তোমরা একে অপরের মধ্যে হত্যা, রাহাজানি, মারামারি, অন্যায় অবিচার, যুদ্ধ বিগ্রহ যাহা কিছু আছে অন্যায়, একে অপরের মধ্য থেকে তোমরা বিরত থাকবে। কি থাকবে? বিরত থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই প্রত্যেক নবীরাই এই 12টি মাস কি করেছেন? গণনা করে আসছেন। ঈসা আলাইহিস সালামের পরে যখন এই 12টি মাসকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নির্ধারিত করে রেখেছেন, এই 12টি মাসের মধ্যে যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সেই 4টি মাস হলো, একটি মাস হলো রজব মাস। কোন মাস? রজব মাস। একটি হলো রজব মাস, আর 3টি লাগাতারে জিলকদ, জিলহজ এবং মুহররম। জিলকদ, জিলহজ এবং মুহররম। জিলকদের পরে জিলহজ চলতেছে, সামনে আসতেছে কি? মুহররম। আর মাঝখানে একটি মাস আলাদা রেখেছেন, সেটা হলো রজব মাস। কোন মাস? রজব মাস। যে রজব মাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস। কোন মাস? আমাদের নবীজি মেরাজে গিয়েছেন না, কোন মাসে? রজব মাস। এই জন্য রজব মাসটা অতীব সম্মানিত। তো কিতাবের মধ্যে আসছে, মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন যে মুসলমানদের জন্য অন্তত কমপক্ষে 5টি মাসের গণনা করা ওয়াজিব। কয়টি মাস? মুসলমান হিসাবে আরবি যে 12টি মাস আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন, এই 12টি মাসের মধ্যে অন্তত কমসে কম হলেও 5টি মাসের চাঁদ দেখা। কি দেখা? 5টি মাসের চাঁদ দেখে হিসাব গণনা করে রাখা, এটা আমাদের জন্য ওয়াজিব। আমাদের জন্য ওয়াজিব। তার মধ্যে একটি হলো রজব মাস, আর 4টির মধ্যে একসাথে 3টি, জিলকদ, জিলহজ, মুহররম, আর আরেকটি মাস হলো রমজান মাস। কোন মাস? কেননা আমরা যদি এই আরবি মাসগুলার হিসাব না করি, অন্তত এই 5টি মাসের চাঁদ দেখে যদি আমরা হিসাব না করি, গণনা না করি, তাহলে আমরা ইবাদতের ক্ষেত্রে আমরা দিন নির্ধারণ করতে পারবো না। ইবাদতের ক্ষেত্রে কি করা যাবে না? দিন নির্ধারণ করা। আপনি কোনো বছরে, কোনো মাসে, কিছু কিছু মুহাদ্দিসের কারণে বলতেছেন যে বছরে 12টি মাসের চাঁদ দেখাই ওয়াজিব, বাধ্যতামূলক। 12টি মাসের কি চাঁদ দেখায় বাধ্যতামূলক। কেননা এই 12টি মাসের চাঁদ যদি আপনি না দেখেন, তাহলে আপনি দিনের ইবাদতের যে ক্যালেন্ডার, রমজান মাস যে আমাদের সামনে আছে এবং জিলহজ মাসে যে প্রথম 10 দিন যে কি ফজিলতপূর্ণ, আপনাদের প্রতি হিসেবে আলোচনা করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন অতীব ফজিলতপূর্ণ 10 দিন, এবং এই যে মুহররম সামনে আসতেছে, মুহররমের প্রথম 10 দিন ফজিলতপূর্ণ 10 দিন, এবং রমজান মাস চলে গেল, রমজান মাস তো আলাদাই হিসাব। রমজান মাস কি আলাদাই হিসাব। এরপরে চাঁদের সাথে যে আমরা হিসাব করে শবে বরাত, শবে মেরাজ, কি ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই যে বিশেষ করে ইবাদতের যে দিনগুলো আমরা কি করি, আমরা নির্ধারিত করি, এটা কি হিসাবে? চাঁদ হিসাবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন যে 5টি মাস না, বছরে 12টি মাস, 12টি মাসের চাঁদ দেখে ওয়াজিব। অন্তত কমসে কম 12টি মাসের চাঁদ না দেখলেও আপনাকে কয়টি মাসের চাঁদ দেখতে হবে? 5টি মাসের চাঁদ কি দেখতে হবে। এই মুহররম মাস, এই 5টি মাসের মধ্যে 4টি মাস যে আল্লাহ তাআলা বলেছেন আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত, তার মধ্যে একটি মাস হলো কি মুহররম মাস। কেন এই নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ তাআলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, তিনি এখনো দুনিয়াতে আসেন না, ঈসা আলাইহিস সালামের পর থেকে এই মাসগুলোকে পয়গম্বরী মাসও বলা হয়। কেননা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ চলে গেছেন, সকলেই কিন্তু এই আরবি মাসগুলো গণনা করে এসেছে। কি মাস?
বৈশাখ জ্যৈষ্ঠ করেন নাই, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি কি করেন নাই, 31st নাইট কি করছে নাকি? মনে হয় করছে, মনে হয় করেন নাই। 31st নাইট কি করেন নাই, তখন তো ছিলই না। আল্লাহ তাআলার কাছে যালিকাদ দীনুল কাইয়্যিম, নির্দিষ্ট নির্দিষ্ট এই দিনের মধ্যে এগুলোই নির্দিষ্ট, এটা সুনির্দিষ্ট, এটা কি সুনির্দিষ্ট। তো আরবে আয়ামিলের যুগে যে ইহুদি নাসারারা, যাহারা ইহুদি নাসারা আছে, কাফেরেরা, ইহুদি কাফেরেরা, তো আল্লাহ তাআলা কেন এই আয়াত আমাদের জন্য নাজিল করলেন? যে শুরু থেকে যে 12টি মাস চলে আসছে, এই শুরুটি থেকে কিন্তু 4টি মাস সম্মানিত। এই 4টি মাস এতই সম্মানিত, অন্যান্য পয়গম্বরদের উম্মতের জন্য এই 4টি মাসে কোনো প্রকারই অন্যায় কাজ করা যাবে না, কোনো প্রকার অন্যায় কাজ করা কি যাবে না। এবং অন্যায় কাজ করাটাকে, এই 4 মাসে অন্যায় কাজ করাটাকে সবচাইতে বড় গুনার কাজ করা বলা হতো, কি সবচাইতে বড় গুনার বিষয় বলা হতো। এবং এই 4টি মাসে আমল করাটা সবচাইতে বড় উত্তম কাজ, সবচাইতে বড় কি উত্তম কাজ। তা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আর তোমরা এই মাসগুলোর মধ্যে কি করো না, একে অন্যায়ের মধ্যে হত্যা, রাহাজানি, মারামারি, কাটাকাটি, এগুলা কি অন্যায় অবিচার করো না। তো এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদের জন্য কেন নাজিল করলেন? এই জন্য নাজিল করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আরব আয়ামে জাহিলিয়াতের যুগে কাফেররা, ইহুদি নাসারারা কি করতো, ওই যে যুদ্ধ বিগ্রহ পরস্পর তো লেগে থাকতো। আমরা তো জানি আয়ামে জাহিলিয়াত যে সময়টা, তারা মাসকে মাস যুদ্ধ করতে আসে, অন্যায় অবিচার, রাজধানী মারামারি কি করতে আসে। কিন্তু তাহারা এই যুদ্ধ বিগ্রহকে লাগাতার রাখার জন্য তাহারা তাদের নিজেদের মন মতো মাসকে পরিবর্তন করে দিত। মাসকে কি করে দিত? যেমন মুহররম মাস, মুহররম শব্দের একটি অর্থ হলো অবৈধ ঘোষণা। কি ঘোষণা? যেমন সামনে মুহররম আসতেছে, মুহররম মাসের একটি মাস হলো কি অবৈধ ঘোষণা। কেন অবৈধ ঘোষণা? যেহেতু এই মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহকে অবৈধ ঘোষণা করেছেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা পরস্পরের মধ্যে কি করিও না, যুদ্ধ, রাহাজানি, মারামারি কি করিও না। এই জন্য আল্লাহ বলতেছেন মুহররম শব্দের অর্থ হলো কি অবৈধ। অবৈধ মানে কি? যুদ্ধ বিগ্রহকে অবৈধ ঘোষণা, হারাম করা যাবে না। তো তাহারা কি করত? তাহারা এদের যুদ্ধ বিগ্রহকে পরিচালনা করার জন্য, যুদ্ধ বিগ্রহকে তারা সামনের দিকে আগিয়ে নেওয়ার জন্য তাহারা তাদের নিজের মতো এবার মাসকে পরিবর্তন করে দিত। মাসকে কি করতো? যেমন মুহররম মাস আসতো, তার মানে মুহররম মাস আসলে যুদ্ধ বিগ্রহ কি হারাম করা যাবে না, অন্যায় বিচার কি করা যাবে না। তখন যখন মুহররম মাস আসতো, তখন বলতেছে না এটা মুহররম না, এটা কি মুহররম না, এটা সফর মাস। কি মাস? নিজেদের মন মতো। মুহররম মাস আসলে কি যুদ্ধ বিগ্রহ কি হারাম, তখন তারা কি করতো? বলতেছে না এটা কি এখন এই মাসটা কি মুহররম না, এই মাস কোন মাস? সফর মাস বা রবিউল আউয়াল মাস। এইভাবে তাহারা মাসকে কি করতো? আবার যখন হজের বছর আসতো, আবার যখন কি হজের বছর আসতো, মক্কা বিজয় হওয়ার পর 9ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতে যাওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, মক্কাতে পাঠালেন যে হজ করবেন, তোমরা যায় কয়েকজন প্রতিনিধি যাও, যে জিলহজ মাস এখন জিলহজ মাস চলতেছে, তাহলে তোমরা এক কাজ করো, 9ম হিজরিতে তোমরা এখন হজের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করো। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা বানায় দিয়া কয়েকজন সাহাবী সহকারে মক্কাতে গেলেন হজ করার জন্য। তখন ওই যে কাফেররা যে আগ থেকে যে সিস্টেম করতো, মানে যুদ্ধ বিগ্রহকে পরিচালনা রাখার জন্য মাসকে চেঞ্জ করে বলতো, তখন এবার তারা বলতেছে যে এখন তো জিলহজ মাস না, এখন হলো জিলকদ মাস। কি মাস? তার মানে এরা হজ করতে এখন দিবে না, হজ করতে কি দিবে না, ওরা মাস নিজেদের মতো চেঞ্জ করে এখন বলতেছে কি জিলহজ মাস। হজ কোন মাসে হয়? জিলহজ মাসে। তো তারা এখন বলতেছে না এটা কি জিলহজ মাস না, এটাও কি জিলকদ মাস। তো 9ম হিজরিতে এবার চলে আসছে, হজ করতে আর দেয় না, হজ তারা কি করে না। 10ম হিজরিতে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন নিজে যায়া, যে আল্লাহর হুকুম দেখেন, আল্লাহর কি কুদরত। তো ওই যে তাহারা আগের বছর মাসকে ঘুরেছে, মাস কি করছে ঘুরানোর কারণে জিলহজরে তারা বানায় দিছে জিলকদ। জিলহজরে কি বানায় দিছে? জিলকদ। এর পরের বছর 10ম হিজরিতে যখন আসছে, 10ম হিজরিতে আসার পরে এবার তারা ঘুরেতে যায়া
ওই যে জিলহজের মধ্যেই পড়ছে। বুঝুন না মনে হয় কথা। মাছ ঘুরাইতে যায় যে জিলহজ তারা ঘুরেছে, ওই জিলহজ ঘুরেতে যায় তখন আর জিলকত বলতে পারে নাই, তাদের হিসাব অনুযায়ী এখন জিলহজ মাসটাই কি জিলহজের মধ্যে কি পড়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যকাদ্দারাহু মানাজিল লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাবা, যে আল্লাহ তাআলা যেটাই সুনির্দিষ্ট করে রেখেছেন, মানজিল করে রেখেছেন, ওটাই হবে আমাদের। এই যে আমরা এই বছর হজ করতে আসছি আল্লাহ তাআলার হুকুম মতে, তাহারা তাদের মাধ্যমে কিন্তু জিলহজ মাসটা আবার পুনরায় কি আসছে জিলহজের মধ্যে এসেছে। তো এই জন্য তাহারা এই মাসকে পরিবর্তন করে দিত। এমনকি তাহারা এই 4টি মাস আসলে সম্মান করত, কিন্তু তাদের খেয়াল হলো যে আমরা এই 4টি মাসকে সম্মান করে আমরা উলট পালট কইরা দিয়া তারা কোনো সময় 13টা মাস হিসাব করতো। কয়টা মাস? 13 মাস। আবার কোনো সময় 14 মাস হিসাব করতো। কয় মাস? আগেরকার যুগের নবীদের ইব্রাহিম আলাইহিস সালাম, বক্কার কাফেররা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে তারা কি যারা পালন করতো দিনে হানিফের উপরে যারা ছিল, তাদের মধ্যে কিছু কিছু কাফেররা তারা কি করতো, ওই যে যুদ্ধ বিগ্রহকে পরিচালনা করার জন্য তারা সম্মান করতো ঠিকই, কিন্তু মাসকে তারা ঘুরেই দিয়া তখন বলতেছে না এই বছরে মাস হবে 13টা। কয়টা? 13টা। এবং এই বছরে মাস হবে 14টা। এই বছরের মাস হবে কয়টা? 14টা। কোন সময় বলতেছে 13টা, কোন সময় বলতেছে কয়টা? 14টা। তার মানে তাদের কথা হলো যে নির্দিষ্ট রজব, মহরম, জিলকদ এবং কি জিলহজ, আল্লাহ যে নির্দিষ্ট 4টা মাসকে অবৈধ ঘোষণা করেছেন, মানে অন্য অবিচার থেকে কি করেছেন অবৈধ ঘোষণা করেছেন, তারা এটা মানবে না। তবে 4 মাস বিরত থাকবে। তো কোন 4 মাস? তাদের মন মতো 4 মাস। বুঝুন না মনে কথা। মানে এই 4 মাস না, তাদের কথা হলো আমরা এই 4 মাসে কি বিরত থাকবো না, আমরা এই 4 মাসে করব। কিন্তু অন্য কোনো 4 মাস ওই যে 14 মাস বানাই দিয়া তারা এবার 4 মাস কি করতো এভাবে বানাই দিত। কিন্তু আল্লাহ তাআলার কথা হলো না, আমি যেই মাসকেই নির্দিষ্ট করেছি যে মুহররম, রজব, জিলকদ এবং কি জিলহজ, যেই মাসকে আমি নির্দিষ্ট করেছি এবং এই মাসকেই তোমরা নির্দিষ্টভাবে কি করবে পালন করবে। এবং এবার আসেন এই 4টি মাসকে আল্লাহ তাআলা কেন সম্মানিত করলেন, যে এমনি কারণে সম্মানিত করলেন যে এই 4 মাসের মুফাসসির কেরাম বলতেছেন যে কেউ যদি এই 4টি মাসে রজব, মহরম, জিলকদ এবং কি জিলহজ, কেউ যদি এই 4টি মাসে কি করে ইবাদত বন্দেগী করে, তাহলে বাকি যে আরো কয়েকটা মাস আছে, বাকি মাসগুলা তাদের ওই ইবাদত বন্দেগীর মন মানসিকতা থেকে যাবে। কি করবে? যে মুহররম মাসে যদি কেউ যদি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে রমাদান মাসের পরে রোজার জন্য, কিসের জন্য? রোজার জন্য সবচাইতে উত্তম মাস হলো কি মুহররম মাস। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে মুহররম রমজান মাসের পরে, রমজান মাস তো আলাদা, রমজান মাসের সাথে কোনো মাসের কি তুলনা হবে নাকি? না। তো রমজান মাস আলাদা। রমজান মাসের পরে সবচাইতে রোজার জন্য, কিসের জন্য? রোজা রাখার জন্য সবচাইতে উত্তম যে মাস, ওই মাসটা হলো কি মাস? মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। তো এই মুহররম মাসে টানা প্রথম 10 দিন রোজা রাখ, যত পরিমাণ চেষ্টা করবেন পুরো মাস নফল রোজা রাখার জন্য। কি রোজা? নফল রোজা। তো মুফাসসির কেরাম বলতেছেন যে এই 4টি মাসে যদি কেউ ইবাদত বন্দেগীতে থাকে, কিসে থাকে? ইবাদত বন্দেগী থাকে, তাহলে বাকি যে আরো মাসগুলো আছে তখন ওই ইবাদত বন্দেগীর জন্য তাদের ওই মাসগুলা তাদের মনের ভিতরে মনোভাব থেকে যাবে। আল্লাহ তাআলা তাদের মনের ভিতরে একটা হৃদয়কে সুন্দর করে দিবেন যে না, এর বদলতে বাকি মাসগুলা কি হবে? ইবাদত বন্দেগীর জন্য মন মানসিকতা হয়ে যাবে। আবার এই 4টি মাসকে কেন আল্লাহ তাআলা হারাম করলেন? যেহেতু কাফেররা, ইহুদি নাসারারা তাহারা এই 4টি মাসে অনর্গল সময় সবসময় তারা কি করত? এই হত্যা, রাহাজানি, মারামারি, কাটাকাটি কি করত? লিপ্ত। যখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা এই 4 মাসের ফজিলত বাড়াই দিলেন। 4 মাসের ফজিলত কি দিলেন? বাড়াই দিলেন। তো বাড়াই দেন যখন কেউ যদি এই 4 মাসের মধ্যে ইবাদত বন্দেগী করে, অন্য মাসের তুলনায় সবচাইতে উত্তম ইবাদত।
মানে ইসলাম আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এবার 4 মাসের ইবাদত বন্দেগে এত পরিমাণ বাড়িয়ে দিলেন যে বলার তুলনার চাইরে যে যত বেশি ইবাদত বন্দেগী করবে তত তার বেশি উত্তম, তবে তার জন্য কি সবচাইতে উত্তম। তো এই যে আমরা যে এই মাস গণনা করতেছি মুহররম থেকে শুরু করে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুহররম মাসটা কিভাবে আসলো বা বছরটা কিভাবে আসলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই তখন দেখলেন যে নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার কি নির্দিষ্ট কোনো বছর গণনা করার জন্য কোনো মাস নির্দিষ্ট করা হয় না। কেমন কি আগ থেকে তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে যদি মুসলমানদের জন্য একটা মাস গণনা করার জন্য অথবা নির্দিষ্ট বছর গণনা করার জন্য যদি একটা ক্যালেন্ডার বা নির্দিষ্ট একটা দিন নির্ধারণ করে দেওয়া যায়, তাহলে তো দিনকে গণনা করতে কি হবে? উপকার হবে। দিনকে গণনা করতে কি হবে? উপকার হবে। তো তাহারা কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জমানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে কাফেররা কি করত? কাবা শরীফের চত্বরের মধ্যে 360টা মূর্তি ছিল। কয় 60টা? 360টা মূর্তি ছিল, অথবা 365 দুইটা বর্ণনা আসছে। তো তাহারা কি করত? তারা বছর কিভাবে গণনা করতো দেখেন। তাহারা বছর না গণনা করত, প্রথমে একদিন একটা মূর্তির পূজা করত। প্রথমে কি একদিন একটা মূর্তির কি করত? পূজা করত। তো পরবর্তী দিনে আর ওই মূর্তির পূজা করতো না, পরবর্তী দিনকে আরো মূর্তির এবার পালাক্রমে 1 2 3 4 5 6 360টি মূর্তি। তো 360টা মূর্তি 360টা দিনে যখন 360টা মূর্তির পূজা শেষ হয়ে যেত তখন তারা বছর হিসাব করত। দেখছেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। মূর্তি কি মূর্তি পূজা শিরক না? কথা বলা, মূর্তি পূজা কি শিরক না? তারা মূর্তি পূজার মাধ্যমে বছর গণনা করত। 360টা মূর্তি ছিল, তারা 360টা মূর্তি 360 দিন মূর্তি করত। একদিন এক একটা মূর্তির পূজা, একদিন এক একটা মূর্তির পূজা, এইভাবে 360টা মূর্তির পূজা যখন শেষ হয়ে যেত তখন এবার তারা হিসাব করতে 1 বছর। তারা কি করতো? 1 বছর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকার জীবদ্দশা থাকা অবস্থায়ও তিনি নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার কি করে দিয়ে যান নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে এবার ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় আয়েশা যখন রাষ্ট্রীয় কাজ এবার সমগ্র বিশ্বে অর্ধবিশ্বের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় পুরো অর্ধবিশ্ব ইসলামের কি হুকুমান জারি হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে রাষ্ট্রীয় কোনো বিধিনিষেধ পালন করার জন্য বা ইসলামী কোনো আইন প্রতিষ্ঠা করার জন্য একটা নির্দিষ্ট ডেট থাকা দরকার। কি থাকা দরকার? একটা নির্দিষ্ট ডেট থাকা দরকার, একটা নির্দিষ্ট মাস থাকা দরকার। তো যদি এটা না হয় তাহলে মুসলমানরা কিভাবে হিসেব করবে? তখন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরা ডাকলেন। মজলিসে শুরা মানে যিনি রাষ্ট্রীয় প্রধান হবে, ইসলামী রাষ্ট্র, কি রাষ্ট্র? ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রীয় প্রধান হবেন তাকে শুরা পরামর্শ দেওয়ার জন্য আলাদা একটা কমিটি গঠন, আলাদা একটা, এটা ইসলামী রাষ্ট্রের জন্য। কিসের জন্য? ইসলামী রাষ্ট্র, যে রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, যে প্রতিষ্ঠিত ইসলামী আইন প্রতিষ্ঠিত থাকবে, ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে পরামর্শ দেওয়ার জন্য কিভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়, কিভাবে রাষ্ট্রীয় আইন ইসলামী আইন বাস্তবায়ন করা যায়, কিভাবে ইসলামী হুকুমত কায়েম করা যায়, কিভাবে ইসলামী বিধান কি করা যায় কায়েম করা যায়, এগুলোর জন্য একটা মজলিসে শুরা, একটা কমিটি গঠন থাকবে। তো এরা কি করবে? রাষ্ট্রীয় যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ইসলাম কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে। কি থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে গবেষণা করে কোরআন হাদিস ইজমা কিয়াস, শরীয়তের দলিল কয়টা? শরীয়তের দলিল কয়টা? 4টা। কোরআন হাদিস ইজমা কিয়াস। তো কোরআন হাদিস ইজমা কিয়াস এই 4টার ভিত্তিতে তাহারা গবেষণা করে এবার তাহারা রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপ্রধানকে এবার তারা কি করবে? তারা পরামর্শ দেবে ইসলামে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরা ডাকলেন। মজলিসে শুরা ডাকার পরে ওখানে উচ্চপদস্থ কয়েকজন সাহাবী, তাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আলোচনা শেষে এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি করা যায়, কিভাবে আমরা মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট মাস বছর হিসাব করব। তখন সাহাবীদের মধ্যে একজন প্রস্তাব দিলেন যে এভাবে বছরটা হিসাব করা যায়, আরবি বছরটা এভাবে হিসাব করা যায় যেহেতু ফাকুলনা হাবিতু মিনহা জামিয়া, আদম আলাইহিস সালাম যে দুনিয়াতে যেদিন আগমন করছেন, জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে না,
আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হলো তখন একজন সাহেব বললেন, যেদিন থেকে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে ওই দিন থেকে একটা বছরের হিসাব গণনা করা হোক। ওই দিন থেকে একটা বছর হিসাব কি করা হোক? গণনা করা হোক। আবার আরেকজন প্রস্তাব দিলেন যে যেদিন নূহ আলাইহিস সালামের প্লাবন হলো, কি হলো? নূহ আলাইহিস সালামের জমানায় বন্যা হয়েছে না, এগুলো তো আমরা সকলে জানি। নূহ আলাইহিস সালামের যেদিন প্লাবন শেষ হলো ওই দিন থেকে বছরের হিসাব গণনা করা হোক। প্রস্তাব উত্থাপন করতেছে। প্রস্তাব কি করতেছে? উত্থাপন করতেছে। আবার কেউ কেউ বললেন যে যেই দিন থেকে বাদশাহ আব্রাহা আপনার হাতি নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে আসছে, আমুল ফিল, সূরা আলাম তারার মধ্যে, সূরা ফিলের মধ্যে স্পষ্ট বর্ণনা রয়ে গেছে। বাদশাহ আব্রাহা যেদিন কাবাঘর কি করতে আসছে? ধ্বংস করতে আসছে হাতি নিয়ে। কি নিয়ে? হাতি নিয়ে ধ্বংস করতে আসছে। ধ্বংস করতে পারছে নাকি? না, পারে নাই। তো কেউ কেউ বললেন যে এই হাতি যেটাকে ফিল বলা হয়, আমুল ফিল বা হাতি বছর, হস্তি বছর, তো ওই বছর থেকে এই আরবি হিসাব কি করা হোক? গণনা করা হোক। এবার সকলের শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরামর্শ দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কি পরামর্শ দিলেন? যে আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে সবচাইতে সুন্দর হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেই দিন মক্কা থেকে কি মদিনায় হিজরত করছেন, হিজরতের রাতটা কত বড়! হিজরত জিনিসটা কত বড় জিনিস! কাফেররা চতুর্দিকে ঘুরে ঘর ঘেরাও করে রাখছে যে মুহাম্মদ বের হবে, সকালবেলা তাকে কি করবে? হত্যা করবে। পুরাণ ঘটনা আমরা সকলে জানেন, শুনছেন। মুহাম্মদ বের হবে, কাফেররা তাকে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? হত্যা করবে। হিজরতের রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। সংক্ষিপ্ত কথা, আল্লাহ বললেন এক মুঠি বালু নেন, বালু নিয়ে নিক্ষেপ করলেন। সমস্ত কাফেরদের চোখের মধ্যে বালু ঢুকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফাক দিয়ে ঘর থেকে কি করলেন? পালায়া গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে। কাকে নিয়ে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে হেরা গুহায়, সেই যে হিজরতের রাত্র, হেরা গুহায় চলে গেলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা, মক্কা ত্যাগ করে নিজের স্বদেশ ভূমি, মাতৃভূমি, কি ভূমি? মাতৃভূমি ত্যাগ করে মনে কত কষ্ট নিয়ে চলে যাচ্ছেন। আর বলতেছেন, ও কাবা, হাদিস কাবার দিকে, কাবা তুমি সবচাইতে সম্মানিত আল্লাহর এই পৃথিবীতে। কি সবচাইতে সম্মানিত? কি? কাবাঘর। তুমি সবচাইতে বেশি সম্মানিত। তোমাকে আমি মহব্বত করি, তোমাকে আমি কি করি? মহব্বত করি। তুমি আমার মহব্বতের মূল। তবে আফসোস, আজকে তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না, তাই আমি হিজরত করে আল্লাহর হুকুমে কি যায়? পালায়া যায়। মাতৃভূমি ত্যাগ করা কত বড়! যারা হিজরত করছে তারা বুঝে, আমরা কি বুঝবো নাকি? না। সদাশিশু জন্মভূমি ত্যাগ করা, যাদের বাড়িঘর নদীতে ভেঙ্গে যায়, ভাঙে না অনেকে নারীঘর, যে জায়গাতে জন্মগ্রহণ করছে ওই জায়গাটা নদীতে ভেঙ্গে যায় না? তো ওই যে যখন ভেঙ্গে যায় তখন এবার কেমন লাগে বলেন? এই জায়গায় না আমি জন্মগ্রহণ করলাম, এখানে না আমার বসত বাড়ি ছিল, এখন কোথায়? নদীর গর্ভে। তো ওই যার ক্ষতি হয় সেই বুঝে নাকি? যার ক্ষতি হয় সেই কি বুঝে? যার জন্মস্থান ভেঙে যায় সেই বুঝে। যে হিজরত করে সেই বুঝে দেশের মায়া কি। কথা বলেন নাকি? যেই হিজরত করে সেই বুঝে কি দেশের মায়াটা কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও কাবা, আমি তোমাকে মহব্বত করি, তুমি আমার মহব্বতের দিক, মহব্বত মূল মহব্বত বস্তু, কিন্তু আজকে তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না, তাই আমি আল্লাহর হুকুমে কি যাচ্ছি? এই হিজরতের রাতটা কত বড় একটা রাত্রি। শোয়াই গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা শোয়াই দিলেন। কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা শোয়াই দিলেন। অনেক লম্বা ঘটনা। তখন এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিনটা হলো সবচাইতে মর্মান্তিক দিন। কিসের দিন? সবচাইতে মর্মান্তিক দিন। রাত্রের বেলা চোরের মতো কাফেররা ফাইলে কি সাথে সাথে কথা বলে না? কাফেররা ফাইলে সাথে সাথে টুকরা করে ফেলবে, হত্যা করে ফেলবে। তারা তো ঘরের বাইরে আছে, ঘুরতেছে। সকালবেলা বের হলেই মুহাম্মদকে কি করবে? হত্যা করবে। যখন আল্লাহর হুকুম মতে কুদরতে ঘর থেকে বাইরে হলেন, এবার রাস্তায় যাচ্ছেন। কোথায় রাস্তায় যাচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে রাত্রে বেলায় চোরের মতো, না জানি কোন দিক থেকে কাফেররা দেখে। কাফেররা দেখলে তো কি শেষ। এই যে হিজরতের দিনটা একটা মর্মান্তিক একটা দিন, ইতিহাসে স্মরণীয় একটি দিন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু হিজরতের দিনটা একটি স্মরণীয় দিন, ওই দিনটাকে হিসাব করে ওই দিন তোকে হিজরি সন গণনা করা হোক। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিন হিজরতের দিনকে
নির্দিষ্ট করে গবেষণা করে তারিখটা নির্ধারণ করে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আইন জারি করে দিলেন যে আজকে থেকে মুসলমানদের জন্য আরবি হিজরি বর্ষের গণনা করা হবে হিজরত। এই জন্য আমরা হিজরি বর্ষ বলি। কি বর্ষ বলি? কথা বলে না। আমরা কি বর্ষ বলি? হিজরি সন বলি না, কি বলি? হিজরি সন। ওই হিজরতের রাত, হিজরতের রাতকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা এটা উত্থাপন করলেন। উত্থাপন করার পরে হিজরতের রাতকে কেন্দ্র করে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা পরামর্শ অনুযায়ী এবার ওই দিন থেকে এবার হিজরি সন কি করা হলো? গণনা করা হলো। কথা বুঝেছেন এখন? তো এই যে হিজরি সন গণনা করা হলো, এবার মাস নির্ধারণ করবে কিভাবে? কথা বুঝেন না মনে হয়। এবার কি মাস নির্ধারণ করে? আল্লাহ তো মাস তো নির্ধারণ করে দিয়েছেন যে কি 12টি মাস আল্লাহ নির্ধারণ করছেন না? কয় মাস? 12 মাস। তো এবার বছর তো নির্ধারণ হলো। কি হলো? বছর নির্ধারণ হয়েছে না? হিজরি সন রাত তারিখ থেকে নির্ধারণ হয়েছে। এবার 12টি মাস নির্ধারণ করবে কিভাবে? এবার তাদের কথা হলো, আল্লাহ তো রমজানের কথা কোরআন শরীফে কইছে না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন বা ইন্না আনসালনাহু ফী লাইলাতুল কদর। কদর রাত্রিতে আল্লাহ কি করেছেন? কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা মাসের কথা কোরআন শরীফে বলেছেন না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর তাফসীরের মধ্যে আসছে অমিনহা আরবাআতুন হুরুম, যে 4টি মাস সম্মানিত। মুফাসসিরগণ বলতেছেন তার মধ্যে একটি হলো মুহররম, একটি হলো রজব, একটি হলো কি রজব, আরেকটি হলো জিলকদ, আরেকটি হলো কি জিলহজ। তার মানে এবার তারা বললেন আল্লাহ তো আমাদেরকে মাস বলে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, মুহররমও করে দিলেন, জিলকদও বলে দিলেন, জিলহজও বলে দিলেন। জিলহজ কি হজের মাসের জন্য? কিসের জন্য? জিলহজ মাসে তো কি হজ ফর হজ। তো তার মানে কি এবার জিলহজও ঠিক আছে, জিলকদও ঠিক আছে। মজলিসে শুরা গবেষণা করতেছে, জিলকদও ঠিক আছে, জিলহজও ঠিক আছে, মুহররমও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রমজানের কথা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বলে দিয়েছেন। তবে বছরের প্রথম মাস কোনটা হবে? প্রশ্ন আসে না? আল্লাহ তো মাসের কথা বলছেন, 4টি মাস সম্মানিত, এবং মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে 5টা মাস। জি কালেকশন করুক না, আমি তো সবসময় করো, তো বলা লাগে না? আমি দেখি সবসময় তো করার কথা, আরো আগ থেকে শুরু করার কথা। আমি তো তাকাই রয়েছি ওনার দিকে, কিন্তু কালেকশন করতেছে না, আমি তো কি করবো? তো তাহলে এদিকে তাকা, আমার দিকে লক্ষ্য করুন, কালেকশন করুক, অসুবিধা নেই, আমরা আলোচনা করি। এবার তারা বললেন মজলিসে শুরার গবেষণা যে মাস তো নির্ধারণ হয়েছে, এবার প্রথম মাস আমরা যেমন বাংলাতে হিসাব করি পয়লা বৈশাখ, কথা বলে না, বাংলা বছরের প্রথম মাস কোনটা? বৈশাখ। বৈশাখী, বৈশাখ দিয়ে আমরা বাংলা বছর গণনা করি। এটা সম্রাট আকবর চালু করছে। কে? সম্রাট আকবর। এটা আমাদের ইসলামিক বছর না, আমাদের মুসলমানদের কি আরবি বছর না। মুসলমান হিসেবে কি আমাদের বছর গণনা হবে আরবি। কি হবে? আরবি। কিন্তু সে জায়গায় আমরা এখন আরবিরে বাদ দিয়া আমরা এবার কি করতেছি? বাংলা নিয়ে এবার মারামারি করতেছি। বাংলা নিয়ে এবার পয়লা বৈশাখ পালন করতেছি। করি না? নাকি মনে করেন না? তো এটা কি হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? হারাম। কি হারাম করতে কি কোনো অসুবিধা আছে নাকি? এটা ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা পয়লা বৈশাখের দিন কি কত সব রুসুম খাই, এগুলো তো আমরা দেখি সবসময়। দেখেন যে অর্ধ উলঙ্ক হয়ে বেহাফনা হয়ে গান বাজনা ডিজে পার্টি করে না? কি করে না? পয়লা বৈশাখ পালন করে। এবং কি রথযাত্রা করে। কি যাত্রা করে? হিন্দুদের মূর্তির মতো সাজাইয়া। এটা কি মুসলমানদের কাজ নাকি ইহুদি খ্রিস্টানদের কাজ? কথা বলেন, এটা কাদের কাজ? তা আমরা মুসলমান তো এটা করতেছি। আমরা আমাদের আরবি প্রথম মাস মুহররম মাস, পয়লা মুহররম, আরবি মাসের দিন তারিখ বাদ দিয়া, আরবি প্রথম মাস বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের দেওয়া আমরা সম্রাট আকবরটা চালু করছে। এই ইহুদি খ্রিস্টানদের চালায় আমরা পয়লা বৈশাখ পালন করি। ফান্তা ইলিশ খায়, আরো কত ছাতা মাথা কত কিছু খায়, নাকি খায় না? কি মনে কষ্ট নেন নাকি আপনারা? আমি বলছি যে তাহলে এটা করা যাবে না। এটা করা যাবে? আবার জানুয়ারির প্রথম তারিখ 31st নাইট ডে পালন করে। কি করেনি? করে না? এটা কি হালাল না হারাম? অবশ্যই কি এটা হারাম, অবশ্যই এটা হারাম। তার মানে আমাদের জন্য মুসলমান হিসাবে আমাদের জন্য কোন বছর গণনা করতে হবে? আরবি মাস। কোন মাস? আরবি মাস। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন যে যেহেতু বছর নির্ধারণ হয়েছে, মাসের কথা আল্লাহ বলে দিছে, তাহলে বছর শুরু করতে হবে কোন মাস দিয়া? এবার ওসমান রাদিয়াল্লাহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি একটা প্রস্তাব দিই, বছর শুরু করেন মুহররম মাস দিয়া। কি মাস দিয়া? কে বলতেছেন? ওসমান রাদিয়াল্লাহু বলতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন, দুইজন জলিল কদর সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা,
আত্মীয়, দুইজনই জামাই, দুইজনেই কি জামাই না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই, আলী রাদিয়াল্লাহু আনহু কি? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। ইসলামের যুবকদের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই জলিল কদর দুইজন সাহাবীর মধ্যে দিয়ে আল্লাহ দেখছেন কুদরত কিভাবে খাটাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে হিজরি বছর নির্ধারিত করা হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে মুহররম মাস দিয়ে শুরু করা হলো। সুবহানাল্লাহ। কোন মাস দিয়া? মুহররম মাস দিয়ে শুরু করা হলো। এবার ওসমান ওমর রাদিয়াল্লাহু আনহু বৈশা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এইভাবে হিসাব করে 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 জিলহজ মাস, রাসূল বলছে না যে 60টি মাস কি সম্মানিত, তার মধ্যে একটি কোন মাস? জিলহজ মাস। যেহেতু জিলহজ মাসটা হজের মাস, ওটাকে সবচাইতে শেষ, তো পুরো শুরু হলো মুহররম দিয়া, শেষ হলো কি দিয়া? কথা বলে না। শুরু হলো মুহররম দিয়া, শেষ হলো কি দিয়া? দেখছেন, এগুলা জানার দরকার আছে না আমাদের? কি বলেন, জানার দরকার আছে না? আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করবে। আশুরার দিনটা এত ফজিলতপূর্ণ দিন। আশুরার দিনটা ইসলামের শুরু থেকে না, আদম আলাইহিস ইসলামের দিন থেকে শুরু করে যে আশুরার রোজাটা আগে ফরজ ছিল। কোন রোজা? আমরা আশুরা উপলক্ষে রোজা রাখি না? রোজা রাখি তো। কয়টা রাখবেন? একটা না দুইটা? দুইটা রাখবেন। ওদিকে যাবো না, লম্বা ঘটনা। তার মানে আশুরার রোজা আগে কি ছিল? ফরজ ছিল। আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। এরপরে আমাদের জন্য সর্বশেষ রমজান মাসিক রোজা, আশুরার রোজাটা নফল হয়ে গেছে। যা ওদিকে যাবো না, লম্বা ঘটনা, বিস্তারিত ঘটনা বলবো না। তাহলে এই মুহররম মাসের একটি দিন হলো কোন দিন? আশুরার দিন। এই দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়াতে বৃষ্টি বানাইছেন। কি সর্বপ্রথম দুনিয়াতে কি করছেন? বৃষ্টি প্রেরণ করেছেন। এই দিনে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে মুক্তি দিয়েছেন। কোন দিনে? এই দিনে আশুরার দিনে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে কি করেছেন? মুক্তি দিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে কি দিয়েছেন? বিজয় দিয়েছেন। এবং এই দিনে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে নিয়ে গেছেন। আশুরার দিনে অনেকগুলো ঘটনা আছে। তার মানে এই আশুরার দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন এই মুহররম মাসের ভিতরে। কিসের ভিতরে? মুহররম মাসের ভিতরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজান মাসের পরে রোজার জন্য সবচাইতে উত্তম মাস কোনটা? মুহররম মাস। সবচেয়ে উত্তম মাস কোনটা? মুহররম মাস। এই জন্য হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি এই মুহররম মাসকে সম্মান করে, কেউ যদি মুহররম মাসকে কি করে? সম্মান করে, সে যেন আল্লাহ তাআলাকে সম্মান করলো। তার মানে মুহররম মাসের গুরুত্ব কত? সামনে আসতেছে আমাদের মতো মুহররম মাস। কেউ যদি মুহররম মাসকে সম্মান করে, সে যেন আল্লাহ তাআলাকে কি করলো? সম্মান করলো। আর আল্লাহ তাআলা এই সম্মান করার দ্বারা তাকে আল্লাহ তাআলা দোজখ থেকে মুক্ত করে দিয়ে বেহেশতে দিয়ে দিবেন। এবং হাদিস শরীফে আরো আসছে, কেউ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি মুহররম মাসের প্রথম 10 দিন রোজা রাখে, কয় দিন? প্রথম 10 দিন। কেউ যদি মুহররম মাসের প্রথম 10 দিন রোজা রাখে, তাহলে সে যেন 10,000 বছর যাবৎ দিনে রোজা রাখলো এবং রাতে ইবাদত করলো। মুহররম মাসের ফজিলত অনেক বেশি, মুহররম মাসের ফজিলত অনেক বেশি। এবারে হাদিস শরীফ আরো আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি নিজেকে দোজখের আগুন থেকে হারাম করতে চায়, কি করতে চায়? দোজখের আগুন থেকে কি করতে চায়? কেউ যদি নিজেকে দোজখের আগুন থেকে হারাম করতে চায়, তাহলে সে যেন এই মুহররম মাসে নফল রোজা রাখে। নফল রোজা রাখে। কেউ যদি নিজেকে দোজখের আগুন থেকে কি করতে চায়? হারাম করতে চায়, তাহলে সে যেন এই মাসে কি করে? নফল রোজা রাখে। এবং সবচাইতে বেশি উত্তম হবে দান খয়রাত করা, নফল ইবাদত করা। কি করা? আর এই রোজাগুলা কি? নফল রোজা। কি রোজা? এগুলো হলো কি? নফল রোজা। কথা বুঝেছেন এখন? এই জন্য চেষ্টা করবেন, যেহেতু মুহররম মাসটা বছরের প্রথম মাস, বছরের কি মাস? প্রথম মাস, এবং এটা অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। তবে চেষ্টা করবেন সকলে অন্তত 10টা রোজা রাখার চেষ্টা করবেন। কি পারবেন না? ইনশাল্লাহ। জিলহজ মাসে অনেকে 10টা রোজা রাখছেন না প্রথম 10 দিন, তো মুহররম মাসে প্রথম 10 দিন রোজা রাখেন না, আপত্তি কোথায়? নফল রোজা। কি রোজা? নফল রোজা রাখলেন, অনেক গুরুত্ব। কথা বুঝেছেন এখন? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে মুহররম মাস সামনে আসতেছে, এই যে আমল কথা বললাম, সকলকে যেন রোজা রেখে এবং আমল করার তৌফিক দান করেন সকলে বলে।